এখন বর্তমান নতুন আইন যেটা হচ্ছে ঘন্টায় 30 কিলোমিটার রাইড করতে হবে আমাদের এই ঢাকা শহরে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে নতুন ভিডিও নিয়ে এসে যেটা হচ্ছে যে অবশ্যই ভিডিওর টাইটেল থেকে বুঝতে পারতেছেন। আর মূলত হচ্ছে যে বিষয়ে কথা বলবো যে আসলে আমাদের যে উপরে একটা নতুন আইন পাস করছে যেটা হচ্ছে যে বাইকের সর্বোচ্চ গতি হচ্ছে আপনাদের হচ্ছে 30 থাকবে। আচ্ছা, আমি আপনাদের একটা খেয়াল করি, দেখি এখন আপনারা একটা খেয়াল করবেন। এখন বর্তমান আমার বাইকের গতি আছে 30। মূলত এখন যেটা কথা বলবো যে আমার বাইকের গতি এখন আছে 40। সো আমি একটু ব্রেক ধরি। হ্যাঁ, বাইকের গতি এখন আমার আছে 28। সো হচ্ছে এখন 30। তো আমার বাইকের আমি 5টা গিয়ার দেখি আমার 30-এ চালাইতে পারবো? ইম্পসিবল। আমার এখানে আমার তেল যেটা ফুয়েল আছে এটা বেশি খরচ হবে এবং আমার যে একটা গন্তব্যে যেতে হবে, এই যে 30-এ আমি যাচ্ছি বা 30-এ আমি যদি ঢাকায় যাই, এখন বর্তমান উত্তরা যাব। সো ঢাকা যাইতে আমার কতক্ষণ সময় লাগবে? সো আমি গাজীপুরে আছি, গাজীপুর থেকে যদি ঢাকা যাই সেক্ষেত্রে কত সময় লাগতে পারে একটা আইডিয়া। কারণ হচ্ছে যে আমি তো এইভাবে যেতে পারবো না, কারণ হচ্ছে ভুল ক্রমে যদি পেছন দিক থেকে যদি কোনো গাড়ি আসে সেক্ষেত্রে আমাকে মেরে দেবে। আর হচ্ছে 30 গতিতে ঢাকা শহরে এটা কি ইম্পসিবল? আসলে এটা যে আইন করে, আচ্ছা তাদের ব্র্যান্ড কেমন এটা আমি আই ডোন্ট নো, আমি জানি না। কিন্তু তারা এই সমস্ত কেন করতেছে, নতুন আইন পাস করতেছে, এটা হচ্ছে বড় কথা। আসলে খুবই দুঃখজনক বিষয় এটা। বাইকারদের প্রতি অনেক সময় অনেক চাপ দিচ্ছে, এদের সব আমাকে ওভারটেক করে যাচ্ছে। আমি বর্তমানে এখন 40-এ আছি, 38-এ। কিন্তু আমি যদি 30-এ থাকি, এটা আমার লাভবানটা কি? 30-এ থাকলে কি বাইকটা অ্যাক্সিডেন্ট হবে না? আমাকে তো পেছন দিক থেকে এসে মারে দিবে কোনো গাড়ি। এই যে সিএনজিগুলো চলতেছে কত স্পিডে যাচ্ছে। বাস শুধু অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ বাসগুলো তো অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন বাংলাদেশে। কিন্তু বাসের ওপর তো এত বড় নিয়ম আসে না, কিন্তু বাইকারদের প্রতি এত বড় নিয়ম আসে। কারণটা হচ্ছে যে আমাদের কিছু কিছু বাইকার আছে, তারা হচ্ছে যে এখানে পুলিশ শত গাড়ি রিক্সা ধরতেছে। আচ্ছা যাই হোক, খুব ভালো রিক্সাগুলো বর্তমানে এখানে খুব চলে এবং অনিয়ম করে রিক্সাগুলো। যাই হোক, আমি যে কথাটা মূলত যে কথা বলতেছি যে আমাদের উপর এই নিয়মগুলো আসতেছে বারবার, খুবই একটা প্রেরণাদায়ক। এটা আমার পেছনে বাস, আমি এখন কিন্তু 30-এ আছি পার, প্রায় 40-এ। কিন্তু সে আমাকে আমার উপর দিয়ে বাইকটা মানে ওর বাসটা আমার উপর দিয়ে নিয়ে যেতে পারবে। কারণ হচ্ছে যে আমি তাদের গতি বেশি, আমার যদি গতি কম থাকে সেক্ষেত্রে সে আমাকে মেরে দিবে। কিন্তু আসলে এই নিয়মগুলো শুধু বাইকারদের প্রতি কেন এটা আমি জানতে চাচ্ছি। কিন্তু কিছু কিছু বাইকাররা হচ্ছে অনিয়ম করে, যেমন হচ্ছে যে কিছু কিছু বাইকার আছে যে রাস্তার মধ্যে যে চালাচ্ছে গাড়ি, হচ্ছে বাইকগুলো চালাচ্ছে ইউটিউবে এবং ফেসবুকে অনেক ভিউ কামানোর জন্য এবং রেস করতেছে। এদের কারণে মূলত আমাদের বাংলাদেশে বেশি আইনগুলো হচ্ছে। যারা ভালো আমাদের মধ্যে যারা ভালো রাইডার আছে তাদের সুনাম নষ্ট হচ্ছে এদের কারণে। আমি ভাই অনুরোধ করব তাদেরকে, ভাই আপনারা লং রুটে যাইয়েন না, আপনারা হচ্ছে যে আপনাদের নিজস্ব এলাকায় চালান, নিজস্ব হচ্ছে কোনো স্কুল মাঠ থাকে সেখানে বাইক চালান। আপনারা হাইওয়েতে বাইক চালাইয়েন না, কারণ এখানে হচ্ছে যে হাইওয়ে বাইক রাইড করার পর যারা বাসায় যাবে, যাদের দূর বেশি আছে, পদ্মা সেতু, যমুনা, অনেক অনেক জায়গায় আছে যারা যাবে, মূলত তারা তো সেখানে যেতে পারতেছে না। কারণ হচ্ছে আপনার জন্য, আপনার অব্যবহারের কারণে এবং আপনার রাইডিং খারাপ হওয়ার কারণে হচ্ছে যে যাইতে পারতেছে না, বা দেশের মধ্যে অনেক আইন তৈরি হচ্ছে মূলত আপনার কারণে। কারণটা হচ্ছে যে আপনি তো বাইক চালাচ্ছেন, আপনি তো ড্রাইভিং সম্পর্কে আপনার ধারণা নাই।
আপনি চালাচ্ছেন রেস চালাচ্ছেন এবং হচ্ছে যে 10টা বাইকের সুনাম নষ্ট করতেছেন এবং 10 জনের সঙ্গে আপনারা হচ্ছে যে এতে অনেক 3, 4, 5, 10টা বাইক নিয়ে রেস করতেছেন। মূলত এটা তো অনেক খারাপ, কারণ হচ্ছে যে আপনারা যখন চালাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট যদি হয় কোনো ক্ষেত্রে একটা মানুষের সঙ্গে, সেক্ষেত্রে সেটা হচ্ছে অনেক বড়। কারণ হচ্ছে যে আপনার জন্য আরেকটা ফ্যামিলি বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে বা সে আহত হচ্ছে, নিহত হচ্ছে, কিন্তু কেন আপনার জন্য ক্ষতি হবে 10 জনের? কেন আপনার জন্য বাকি বাইকারদের হচ্ছে হ্যারাসমেন্ট হতে হবে? সরকারের আইন অনেক তৈরি হচ্ছে, মূলত হচ্ছে আপনার জন্যই। তাই ভাই আমি অনুরোধ করব যে আপনারা কোনো সময় এরকম বাইক রাইড করবেন না। যখন একটু সামনে যাই, এখন বর্তমান নতুন আইন যেটা হচ্ছে ঘন্টায় 30 কিলোমিটার রাইড করতে হবে আমাদের এই ঢাকা শহরে এবং বিভিন্ন সব বিভাগে। বর্তমান বাংলাদেশে যারা রাইড করবেন ঘন্টায় 30 কিলোমিটার রাইড করতে হবে। বর্তমান যেটা কথা বলতেছি, যেটা হচ্ছে যে ঢাকা শহরে এখন বর্তমান যে বিষয়ে, আসলে এই বিষয়ে আপনাদের মতামত কি আমার কমেন্ট বক্সে জানাবেন। কারণ হচ্ছে যে যদি ঘন্টায় এখন বর্তমান যদি 30 কিলোমিটার হয়, সেক্ষেত্রে কতটুকু যৌক্তিক?